আচ্ছা, এই তেল পাত্রের ওজনে মনে করি পাত্রের ওজন ছিল x কেজি। তাহলে তেলের ওজন হবে কত? তাহলে প্রথম ক্ষেত্রে তেলের ওজন হবে 32 মাইনাস x কেজি। আচ্ছা, এখন আবার বলছে যে কি অর্ধেক তেল থাকলে, যদি অর্ধেক তেল থাকে মানে হাফ পরিমাণ তেল থাকে তখন ওজন হয় 20 কেজি। তখন ওজন হয় 20 কেজি যদি অর্ধেক তেল থাকে। আচ্ছা, তাহলে আমরা লিখি আবার অর্ধেক মানে হাফ তেল থাকলে ওজন হয় কতটুকু? 20 কেজি। আচ্ছা, এখন যেহেতু আমরা ওই যে পাত্রের ওজন ধরেছিলাম x কেজি, তাহলে এখন এই 20 কেজি থেকে আমরা পাত্র ওজন বাদ দিয়ে দিই, তাহলে হাফ তেলের ওজন, অনলি তেলের ওজন, এখানে শুধু তেলের ওজন লিখব। আর এটা হচ্ছে তেল প্লাস পাত্রের ওজন, তেল প্লাস পাত্রের ওজন। তাহলে হাফ তেলের ওজন হবে কত? 20 মাইনাস এক্স। অর্থাৎ ঘটনা হচ্ছে যে যদি এত অংশ তেল থাকে, আমি তো পাত্রের ওজনটা তো আর পরিবর্তন হচ্ছে না। এই যে 32 কেজি তেল যখন লুট করা হয় তখন পাত্রের ওজন যতটুকু ছিল, অর্ধেক কেজি এই যে 20 কেজি তেল লুট করলেও কিন্তু একই হবে, পাত্রের ওজন সেম থাকবে, সেখানে কোনো পরিবর্তন হবে না। তাই এখানে আমি লিখলাম যে অর্ধেক তেল প্লাস পাত্রের ওজন হচ্ছে 20 কেজি। তো এখন আমি শুধু অর্ধেক যে তেল সেটার ওজন হচ্ছে কত? 20 কেজি মাইনাস ওই যে পাত্রের ওজন এক ছিল সেটাকে আমি বিয়োগ দিয়ে দিলাম। তাহলে এখন যদি সম্পূর্ণ করি, মনে করেন আমি কি করলাম, এই পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ করে দিলে কীরকম হবে যে এত ইন্টু এক্স এত মাইনাস এক্স ইন্টু টুটা উপরে উঠবে আর এক নিচে নামবে, কারণ হচ্ছে এই ভাগের বেলায় ওই যে ভগ্নাংশটা উপরে পরিবর্তন হয়ে যায়, উপরে উল্টে যায় আর কি। আচ্ছা, গেল। তো সেক্ষেত্রে আমরা 2 দিয়ে 1কে ভাগ করলে আমরা ঘটনাটা এরকম পাই, মাইনাস এক্স, এই পাশে 2 পাবো। তাহলে এখন গুণ করলে আমরা পাই এখানে 40, এখানে পাচ্ছি 2x। তাহলে এখন দেখেন তো ব্যাপারটা, এখানে যে কথা দুটো কি একই কথা নয়? অবশ্যই একই কথা। এখানেও সম্পূর্ণ অংশের মান, এখানেও সম্পূর্ণ তেলপাত্র ওজনের মান। তাহলে এখানে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে, এখানে আমরা লিখি প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে ধরেন যে 40 বা 32 কেজি, 32 মাইনাস এক্স ইজ ইকাল টু 40 মাইনাস 2x। তাহলে আমরা একটু পক্ষান্তর করে নিই। পক্ষান্তর করে নিলে হবে কি যে হবে মাইনাস এক্স আসবে, এখানে প্লাস 2x ইজ ইকাল টু এখানে 40, আর ওই পাশে গেলে 32 হয়। তাহলে আমরা এখান থেকে পাই x আর এদিকে পাই 8। সুতরাং শুধু পাত্রের ওজন 8 কেজি। এই হলো আমার অঙ্কের উত্তর। এই অঙ্কটি প্রাইমারি পরীক্ষায় এসেছিল, প্রাইমারি সম্ভবত 2019 কি 22-এর দিকে আসছিল। অঙ্কটা একটু টুইস্ট ছিল, সেজন্য এটা একটু ভিডিও করে রেখে দিলাম। পরবর্তীতে আবার এই অঙ্কটা ভালো মতো বুঝে নিব। থ্যাংক ইউ।